Hello everyone, welcome to Competitive Age Academy. এনটিপিসির নোটিফিকেশন বার করে দিয়েছে এবং সেই নোটিফিকেশনটা সম্পর্কে এখানে আলোচনা করব। সবচেয়ে প্রথম দেখা যাক না ইম্পর্ট্যান্ট ডেটসগুলোকে নিয়ে। না বলা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন করার যে ওপেনিং ডেট হবে সেটা 14/9/2024 14 তারিখ এবং ক্লোজিং ডেট হচ্ছে 13/10। তাহলে অক্টোবর মাসের 13 তারিখে বন্ধ হচ্ছে রাত্রি 11:59। আর ডেট অফ ফিজ পেমেন্ট আফটার দ্য ক্লোজিং ডেট হচ্ছে 14/10/2024 টু 15/10/2024। কারেকশন উইন্ডো দেবে 16/10/2024 টু 25/10/2024, মানে অক্টোবর মাসে দিচ্ছে। এরপর হচ্ছে ডিটেল ভ্যাকেন্সি দেখে নেওয়া যাক। ডিটেল ভ্যাকেন্সি টোটাল পোস্ট আছে 5টা। আর হ্যাঁ, এটা আমি বলে রাখি যে এটা নোটিফিকেশনটা যেটা হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য, আর যারা আন্ডার গ্র্যাজুয়েট আছো তাদের জন্য যে ফর্ম ফিল আপ হবে সেটা হচ্ছে 21 তারিখ থেকে হবে। এটা শুধুমাত্র গ্র্যাজুয়েটদের জন্য। বলা হচ্ছে 1 নাম্বার পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। দেখা যাচ্ছে যে প্রথম যে দুটি পোস্ট আছে, প্রথম দুটি পোস্ট পে লেভেল 6 এবং পরের 3টি পোস্ট পে লেভেল 5। এগুলো সমস্ত নিজেরা দেখে নিও। এবং এক্ষেত্রে এজটা হচ্ছে ইম্পর্টেন্ট, 18 থেকে 33 বছর পর্যন্ত এজ ওরা চেয়েছে। এবং কোভিডের জন্য 3 বছর সবাইকে ছাড় দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে ছাড় আছে নিজের যে কাস্ট সার্টিফিকেট সেই জন্য, তো ওগুলো নিজেরা একটু দেখে নেবে। টোটাল ভ্যাকেন্সি এখানে টোটাল 8113 এসছে। এক্সামিনেশন ফি বলা হচ্ছে যে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা ব্যতীত, তারা ছাড়া সমস্ত যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য 500 টাকা, এবং যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তাদের জন্য হচ্ছে 250 টাকা। ছাড় কীভাবে আছে না পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এবং এসটি এসসি মাইনরিটি কমিউনিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। এজ লিমিটটা এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। দেখো, আপার এজ লিমিট অফ ডেট অফ বার্থ, আপার এজ লিমিট অফ ডেট অফ বার্থ ইউআর অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য সবচেয়ে যে তাদের বয়সের ঊর্ধ্বসীমা 2/1/1998। ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 2/1/1986 3 বছরের ছাড় পেয়েছে, এবং এসটি এসসিদের জন্য 2/1/1984 5 বছরের ছাড়। এবং হচ্ছে লোয়ার লিমিট 1/1/2007। অতএব 1/1/2007 পর যারা জন্মগ্রহণ করেছে তারা ফিল করতে পারবে না এই ফর্মটা। রিটেন পরীক্ষা সম্পর্কে বলে রাখি যে রিটেন পরীক্ষা দুটো হবে, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে মেন, CBT 1 এবং CBT 2। তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এছাড়াও পোস্ট অনুযায়ী আরও টেস্ট আছে, সেগুলো আমি পরে আলোচনা করছি। এক্ষেত্রে বলে রাখি CBT 1 সম্পর্কে, CBT 1-এর যে সিলেবাস সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা এবং 40 নাম্বার, ম্যাথামেটিক্স থাকছে 30টা 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30টা 30 নাম্বার। টোটাল নাম্বার অফ কোশ্চেন 100 এবং যে মার্কস হবে সেটাও 100। আর এক্সাম ডিউরেশন হচ্ছে 90 মিনিট। পরবর্তীতে আমরা দেখছি যে CBT 2 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 50, ম্যাথামেটিক্স 35, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 35। টোটাল নাম্বার অফ কোশ্চেন 120 এবং সময় দিয়েছে 90 মিনিট। অতএব এখানে কোশ্চেন নাম্বার বেড়ে যাচ্ছে অথচ সময় বাড়াচ্ছে না, তো এটা একটু দেখতে হবে ভালো করে, এখানে সময়ের খেল হবে। যেটা আলোচনা করব বললাম সেটা হচ্ছে যে যেমন গুডস ট্রেন ম্যানেজার আর সিনিয়র, গুডস ট্রেন ম্যানেজার আর যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে, এই দুটো পোস্টের জন্য কোনো রকম কোনো টেস্ট লাগবে না CBT 2 এর পর। কিন্তু সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই দুটো পোস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট লাগবে। এবং যে স্টেশন মাস্টারের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট একটা দিতে হবে। সবাই ইম্পর্ট্যান্ট ডেটসগুলো মনে রাখবে।
14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 13ই অক্টোবর যে ফর্ম ফিল আপ শেষ হবে কিন্তু, এবং 14 আর 15 অক্টোবর হচ্ছে ফি পেমেন্ট করার লাস্ট ডেট। কারেকশন উইন্ডো দেবে 16ই অক্টোবর 16 থেকে 25 তারিখ পর্যন্ত। বাকি সবাইকে বলবো যে নোটিফিকেশানটা দিয়েছে সেটা নিজেদের সুবিধা মতো একটু পড়ে নিতে, সব কিছু ইনস্ট্রাকশন ভালো করে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ।